ঘোষণাপত্র আগেই দেওয়ার কথা ছিল, বাট তোমাদের মধ্যে ঐক্য ছিল না, তোমরা নিজেরাই বুঝতে পারোনি যে শেখ হাসিনা পালাবে। আমি জানতাম, আমি ক্ষেত্র তৈরি করেছি, আমি জানি না? আমি বলেছি অ্যালার্ট, শেখ হাসিনাকে বলেছি শাড়ি পরবা, শাড়ির নিচে ব্রা পরবা, নাহলে তোমার শাড়ি খুলে ফেললে তোমার তো একেবারে, বোঝো নাই, পেটিকোট পরতে করেছি। তো কেন বলেছি? শাড়ি টান দিয়ে খুলে ফেললে তখন তো একেবারে ন্যাংটা উলঙ্গ হয়ে যাবে, বোঝো নাই? শেখ রেহানারে যদি এইভাবে উলঙ্গ করে, শেখ রেহানারে দুই বোনকে উলঙ্গ করে যদি নাচানো যাইতো গণভবনের সামনে, তাহলে আরো মজা হইতো, বুঝছো? ইতিহাস একেবারে ভিডিও করে, এটা আমরা ভিডিও করে করে ফিল্ম বানাইতাম ভবিষ্যতে, কোটি কোটি মানুষ দেখতো। জাস্ট পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করে যখন সেগুলোকে আমরা হলিউডে সিনেমা বানাইতাম, বলিউডে বানাইতাম, টালিউডে বানাইতাম, ডালিউডে বানাইতাম, ঠিক কিনা? কোটি কোটি টাকা মানুষ কামাইতে পারত। যাক, সুযোগ আরো আসবে। শুনেছি শেখ হাসিনাকে নাকি মোদি নাকি দেশে বাংলাদেশে পাঠাবে, তখন আগে ন্যাংটা করে তারপরে ভিডিও বানাইবা, ঠিক আছে? হাসিনাকে শুধু রেহানার নামে মামলা নাই কেন? রেহানা তো আরো খারাপ, কোটি কোটি টাকা কামাইছে, সে নমিনেশন বাণিজ্য করেছে। আমার এলাকায় মেজর রফিক না 5 বার নমিনেশন দিছে, কারণ মেজর রফিক হাসিনা এবং এই হাসিনার ছোট বোন রেহানার দুধ টিপতো, বুঝছো? বুড়া বেটা যুবক, এই যুব সমাজ। মাহবুজ আলম আমার নানির বাড়ির কাছে বাড়ি, রামগঞ্জে। আমি একটা কথা বলবো, নোয়াখালী দ্বারা ছাড়া এই দেশ স্বাধীন হইতো না। কুমিল্লা নোয়াখালী মিলে আমরা দেশ স্বাধীন করেছি। ওকে, তো যাই হোক, এই মাহফুজ আলম তোমার দেখছি ভালোই বুদ্ধি টুদ্ধি আছে, লেখাপড়া ভালোই করছো। তোমাকে কেউ জঙ্গি বলে কি বলে কিছু মনে কর, কোনো দরকার নেই, ডোন্ট কেয়ার। জঙ্গি অর্থ কি আবার? আমাকেও যুদ্ধের সময় কইছে টেরোরিস্ট, কইছে কইছে না, জঙ্গি কইছে না আমাদেরকে, বিচ্ছিন্নতাবাদী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলেছে। সেসব বলে লাভ নেই, এখন ভুলে যাও। 71 সালে যুদ্ধ হয়েছে, এটা অসমাপ্ত মুক্তিযুদ্ধ, সেজন্য বারবার যুদ্ধ হচ্ছে। আমরা আবার যুদ্ধে যাব, যুদ্ধে আবার যেতেই হবে, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, তাই তো আবার যুদ্ধ হবে। এ যুদ্ধ বাঁচার যুদ্ধ, এ যুদ্ধ হবেই হবে। ঘটবে মহাবিপ্লব, নিপীড়িতের হবে জয়, বিশ্ব হবে শান্তিময়। এটা আমার বিপ্লব কবিতার অংশ বিশেষ। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। আমি বলছি, বিপ্লবের আগে প্রক্লেমেশন অথবা ঘোষণাপত্র পাঠ করতে হয়, মানুষকে বলতে হয় যে আমরা কেন বিপ্লব ঘটাচ্ছি, কি জন্য। হাসিনাকে সরাইয়া আমরা ইউনুসকে এনেছি, কিন্তু ইউনুস এই বুড়া বেড়া অথর্ব, এটা দিয়ে কাজ হবে না। আমি বলছি নতুন প্রজন্ম, তোমরা ইয়াং জেনারেশন, বিলো 40, 40, ম্যাক্সিমাম 45 কিছু নিতে পারো, 50-এর ঊর্ধ্বে কাউকে নেবে না। নো 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 নো, 50 পর্যন্ত কিছু সচিব রাখবা, ইয়াং সচিব, ইয়াং জেনারেল, এবং তোমাদের মধ্য থেকে 25-এর নিচে নিবা না মন্ত্রিসভায়, 25 to 50